আপন ঘর, এক বাসা, এই বাসা আর ওই বাসা, দুই ফ্ল্যাট, দুই দিকে। ওই ফ্ল্যাটের এই ফ্ল্যাটের 17 বছরের প্রতিবেশী যদি আপন কন্যার ইজ্জত লুণ্ঠন করে হত্যা করে, 8 বছরের কন্যা। এই জন্য আজ সময়ের দাবি বেটা ছেলেরা, মুসলমানের নওজোয়ান, তোমরা দাবি করা উচিত আজকে। এটা সরকারি দল বিরোধী দলের বিষয় না, এটা বিএনপি জামাত ইসলামের বিষয় না, এটা এই মাটির 18 কোটি মানুষের দাবি হওয়া উচিত যে ধর্ষক, ব্যভিচারী, পরকীয়ায় আসক্ত এবং ধর্ষকের শাস্তি নগদ কার্যকর হওয়া উচিত। আমাদের এখন কার্যকর হওয়া উচিত, নাইলে আমার জাতি টিকবে না। আব্বা, তোমার ঘরে তোমার বোন আছে, তোমার মেয়ে আছে, কারো নিরাপত্তা থাকবে না, জাতির নিরাপত্তা থাকবে না, সমাজের নিরাপত্তা থাকবে। তোমরা পাগল হয়ে গেছো, তোমাকে ছেলেদের চেহারা দেখলে বোঝা যায়। নারীর নেশা, মোবাইলের নেশা, ছবির নেশা তোমাকে পাগল কুকুর বানায় ফেলছে। আল্লাহ নাই, নামাজ নাই, সেজদা নাই, পাক নাই, নাফাক নাই, কিচ্ছু খবর নাই। আমার মাটিতে আজ 8 বছরের কন্যা নিরাপদ না, আমার জাতির ভবিষ্যৎ কি হবে বলেন? আমাদের মেয়েরা, বাচ্চা মেয়েরা কেমনে বড় হবে? তোমাদের ছোট বোন বড় হবে কেমনে আব্বা? বলো, তোমাদেরও তো অসংখ্য ভাই, তোমাদের ঘরেও তো ছোট বোন আছে। যে মাটিতে 8 বছরের কন্যা যদি নিরাপদ না থাকে, ধর্ষিতা হয়, রক্তাক্ত হয়, লাশ টুকরা হয়ে যায়, আগামী দিনে আমাদের সম্ভাবনা, আমাদের ভবিষ্যৎ কি? আমরা বিল্ডিং করে করবো কি, ব্রিজ করে করবো কি বলে? বলে যে ধর্ষক, ব্যভিচারী, পরকীয়ায় আসক্ত এবং ধর্ষকের শাস্তি নগদ কার্যকর হওয়া উচিত আমাদের। সারাক্ষণ কোন দুষ্ট শয়তান বেঈমানে তোমরে বুঝাইছে যে সারাক্ষণ চুল নিয়ে ব্যস্ত থাকবা। কোন বেঈমানে বলল? পৃথিবীর কোন পাগল তোমাকে বলল যে পুরুষ? আরে পুরুষ তো হলো ওই পাহাড়ের নাম, যে পাহাড় মনের ভিতরে গলে যাবে প্রয়োজনে, কিন্তু পরিশ্রম, শক্ত মাটি ফাইরা যে ফসল উৎপাদন করবে পৃথিবীতে, মানুষের কল্যাণে, যে মানুষের জন্য কাজ করবে, দিবা নিশি ঘাম ঝরাবে, তারই তো বলে পুরুষ। পুরুষ মানুষ এত বিনোদন, পুরুষ মানুষ এত খামখেয়ালি হওয়া, এ তো পুরুষ না, এ তো অন্য জাতি হলে ভালো হইতো, এ তৃতীয় লিঙ্গ হলে ভালো হইতো। দুনিয়াও চিনলা না, আখিরাতও চিনলা না, না নামাজ পড়ো, না কোনো ভালো কোনো উপার্জনের চেষ্টা করো, কিছুই না। তাহলে এর চাইতে তো তৃতীয় লিঙ্গের মানুষ হইলে ভালো ছিল। তৃতীয় লিঙ্গের যেগুলা, ওইগুলা না সারাক্ষণ সাজে, হিজড়া মানুষ যেগুলা, হিজড়া, ওইগুলা না বেটা সারাক্ষণ সাজগুজ করে, ওইগুলা না সারাক্ষণ পেখন করে, ফ্যাশন করে, দোলে লড়ে, কিরকম করে না করে। তুমি তো পুরুষ, তুমি নওজোয়ান, তুমি পৃথিবী গড়বা, তুমি এই সুন্দর সমাজ গড়বা, মানুষ তোমার কাছ থেকে নিরাপত্তা পাবে, সাহসের কথা শুনবে, অসহায়, অভাবী, দুস্থ, পীড়িত, বিপদগ্রস্ত মানুষ আশ্রয় পাবে, যুবক তার শক্ত হাতে আগলায় রাখবে, মায়ের ইজ্জতের পাহারাদারি করবে, বোনের ইজ্জতের পাহারাদারি করবে। কথা তো ছিল এই। 17 বছরের মুসলিম যুবক মোহাম্মদ ইবনে কাসেম এক বোনের ইজ্জতের বদলা নেওয়ার জন্য আরব দেশ থেকে এসে আমাদের এই হিন্দুস্তান, ভারতে প্রথম আক্রমণ করেছিলেন 712 খ্রিস্টাব্দে। সেই হাত ধরেই, ওই 17 বছরের যুবকের হাত ধরেই এই ভারতীয় উপমহাদেশে ইসলাম। বুঝেন নাই?
ভারতীয় উপমহাদেশ ইসলাম, আজকে এই বাংলাদেশ, ভারত, পাকিস্তানের এই কোটি কোটি মুসলমান, এই দাড়ি টুপি, এই মসজিদ মাদ্রাসা, এই আল্লাহর জিকির বন্দিগির সমস্ত আয়োজন ওই 17 বছরের যুবকের হাত ধরে। সেই উদ্বোধন করছে প্রথম রাজা দাহিরকে পরাজিত করে সিন্ধুতে ভারতের কালেমার পতাকা উড়াইছে। হ্যাঁ, আমাদের এই বাংলা মুলুকে সর্বপ্রথম এই মুসলমান, আজকে আমরা যারা, আমাদের পূর্বপুরুষদের অবদান, এর মধ্যে উল্লেখযোগ্য ব্যক্তি ছিলেন ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি রাহমাতুল্লাহ আলাইহি। মুসলিম যুবক তিনি, সুদূর আফগান থেকে এসে এই বাংলাদেশে ইসলামের পতাকা উড়াইছে। আফগান সীমান্ত থেকে আসছেন না, এত লম্বা এত পথ দূরত্ব থেকে আসছেন, আর এত দ্রুত গতিতে ঘোড়া চালাইছেন যে উনার কাফেলাই উনারে আর ধরতে পারে নাই। সর্বশেষ উনার সাথে ঘোড়া চালাইয়া 17 জন মাত্র টিকছেন, বাকিগুলো সব পিছনে পড়ে গেছে। রাজা লক্ষণ সেনকে পরাজিত করে তিনি ইসলামের পতাকা এই বঙ্গভূমিকে উড়াইছেন। আমাদের ইতিহাস আছে, আমাদের ইতিহাস সংগ্রামের, আমাদের ইতিহাস ঐতিহ্যের, সব ছিল আমাদের। কিন্তু তোমরা অল্প অল্প কয়দিন হয়, আরে 20 বছর আগে আমরাও বড় হয়েছি বেটা, 30 বছর আগে আমরাও ছোট ছিলাম, কিন্তু তোমরা এখন এসে এক সাইজের ছেলে পেলে যে পরিমাণ অসভ্যতার নোংরামি করছো, এটা গত 30 বছর আগের যুব সমাজ করে নাই। আমি নাফরমানি একসাথে শুরু করি, একটা মহল্লার একজন আরেকজনকে ডাকাডাকি করে তোমরা গুনাহ করছো। 10 জন 20 জন একসাথে মোটরসাইকেলের প্রতিযোগিতা করছো, 10 জন 20 জন একসাথে মোবাইলের প্রতিযোগিতা করছো। এক বাবা ওই দিন আমারে বললেন, কায়দা দিলেন, দিয়ে বললেন, হুজুর আমার ঘরের টাকা, আমার সন্তান, আমার ঘরের জমানো টাকা, ওনার ঘরে দিনদার মানুষ 2 লক্ষ টাকা চুরি করে নিয়ে 2 লাখ টাকারই মোবাইল কিনছে, 60টা মোবাইল কিনছে হেতে বন্ধু বান্ধব নিয়ে। হ্যাঁ, কসম আল্লাহ, 2 লক্ষ টাকা বাফের চুরি করে 2 লাখ টাকারই মোবাইল কিনা ফেলছে। 7টা মোবাইল কিনছে, বন্ধুদেরকে সবারই দিছে, সবাই মিলে আড্ডা দিবে। দেখতে থাকো ভাই, তোমরা দেখো 8 বছরে ঢাকা শহরে একটি রাজধানীর মধ্যে মাত্র 8 বছরের বাচ্চা মেয়ে, ওকে গলা আর শরীর আলাদা করে ফেলছে। কি নৃশংস যৌন চাহিদা, লজ্জাস্থানের চাহিদা, কি অসভ্যতা, কি পরিমাণ বেড়েছে। তার মানে ওই যে অব্যাহত নারী ছবি, অস্থিরতা, রাতভর উলঙ্গ ছবি দেখা, দিবানিশি মোবাইলে পড়ে থাকা, যার কারণে যৌন চাহিদা হয়ে গেছে কুত্তার মতো, যৌন চাহিদা হয়ে গেছে শূকরের মতো, যার কারণে যা পাইতেছে সামনে চাচ্ছে যে সব সিরা বিড়ালাইতে। প্রিয় ভাই আমার, একজনই ফেরত, একজন ছেলে হলো ফেরত। এই সমাজে ঘুরে দাঁড়াও, এই সমাজ বদলে দেওয়ার ফিকির করো, নয়তো আগামী দিনে তোমরা টিকবা না, তোমাদের প্রজন্ম টিকবে না, তোমাদের জেনারেশন টিকবে না, তোমাদের ছোট বোন নিরাপদ থাকবে না, তোমাদের কন্যা নিরাপদ হবে না, তোমরা নিরাপদ স্ত্রী পাবে না। তোমার বয়সী, তোমরা যদি সারাক্ষণ মোবাইলে পড়ে থাকো, তোমার বয়সী মেয়েটা অথবা তোমার চাইতে ইমিডিয়েটলি ছোট যেই মেয়ে বড় হইতেছে, ও যদি মোবাইল দেখে বড় হয়, ও যদি অন্য ছেলের সাথে হারাম সম্পর্ক করে বড় হয়, আগামী দিনে 20 বছর পরে, 10 বছর পরে চরিত্রবান পবিত্র নারী তোমরা কোথায় মিলবে? বলো না ভাই? তোমাদের নিজের প্রয়োজনের সময় হালাল পবিত্র স্ত্রী মিলবে কোথায়? বুঝেন নাই হিসাবটা?
আজ যদি এমন হইতো গুনাহ শুধু আমি করছি আর কেউ করছে না, এমন তো না। আমরা এই জন্য অনুরোধ করলাম, আমি এটাই বুঝাইতে চাইলাম, ইবাদত পৃথিবীর প্রত্যেকটা জাতির জন্য আল্লাহর বন্দিগি, আল্লাহর গোলামি, আল্লাহর ইবাদত আল্লাহ তাআলা নির্ধারণ করেছেন। এবং এটা সহজ বিষয়, আল্লাহকে মানা সহজ, কোরআন মানা সহজ, ইসলাম মানা সহজ। পরিবেশ পরিস্থিতির সাথে, যুগ চাহিদার সাথে ইসলাম মানানসই। কোরআনের কোনো বিধান বেমানান না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক বিন্দু সুন্নাত সমাজের বাস্তবতার সাথে অপ্রাসঙ্গিক নয়, অপ্রাসঙ্গিক না, যৌক্তিক, ইনসাফপূর্ণ, ভারসাম্যপূর্ণ। ইসলাম ভারসাম্যপূর্ণ। আজকের পৃথিবীর কারো কাছে ভারসাম্যপূর্ণ কোনো মতাদর্শ নাই। পুঁজিবাদ, গণতন্ত্র, সমাজতন্ত্র যা আছে সবকিছু অসম, ভারসাম্যতা নাই। নির্দিষ্ট পুঁজিপতিকে কেবল বড়লোকই বানাচ্ছে, নির্দিষ্ট ফকিরকে কেবল ফকিরই বানাইতেছে। তেলের মাথায় শুধু তেলই দিতেছে। ইতিপূর্বেও যে 100 কোটি টাকা লোন নিতে পারছে, ওমা হেতেরে সবাই লোন দিতে আছে। আমি লোন দিতে কইতেছি না, মানে বুঝাইতে চাইলাম। অর্থাৎ এখানে নির্দিষ্ট ব্যক্তিকেই শুধু তোষামত করা হইতেছে। ভারসাম্যপূর্ণ ইসলামের যে যাকাতের বিধান, ইসলামের মধ্যে যে কোরবানির বিধান, ইসলামের মধ্যে যে দান সাদাকার বিধান, এই ভারসাম্যতা যদি থাকতো, সমাজের সহনীয় পর্যায়ে ধনী গরিব থাকতো, থাকবে, এখনো থাকবে, কিয়ামত পর্যন্ত থাকবে, কিন্তু সেটা সহনীয় পর্যায়ে ভারসাম্যপূর্ণ থাকবে। ব্যবধান এত না, একজনের 100 কোটি টাকা, আরেকজনে ভিক্ষা করে, হাত পাততেছে, সে এক লোকমা খাবার জোটে না। এই অসম ব্যবধান আজকের আধুনিক বিশ্ব, ইউরোপ, এই পুঁজিবাদ, এই বস্তুবাদ এরা করছে। আমরাও আলহামদুলিল্লাহ প্রতিনিয়ত পড়ি। গোটা পৃথিবীর শেষ আধুনিকতাটাও আমরা পড়ার চেষ্টা করি। অতএব এটা কোনোদিনও আমাদেরকে ভারসাম্য আনবে না। আমাদের দেশের না, সারা পৃথিবীর এই সংসদীয় এবং চলার পথের এই যত কিছুর আইন, সব ব্রিটিশের আইন, এগুলা ট্রেনের লাইনের মতো। ট্রেনের যে লাইন, ট্রেনের লাইন বোঝে না, ট্রেনের যে রাস্তাটা, এটার নিয়ম কি? ট্রেনের মধ্যে যদি পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ ড্রাইভারও বসে, চালক, যত বড় চালকেই বসুক, চালাইতে হবে নির্দিষ্ট এই দুই লাইনটার উপরে। আপনি যত দক্ষই হন, আপনি ওটা ডাইন বামে নিতে পারতেন না, তাইলে ট্রেন চলবে না। এই আইন কানুনের জাতা কলে এগুলো এমন সিস্টেম, সবচেয়ে দক্ষ অভিজ্ঞ ব্যক্তিও যদি, সবচেয়ে ইনসাফপূর্ণ ব্যক্তিও যদি ওই মসনদে বসে, ক্ষমতার গদিতে বসে, চাক্কা তো লাইনটা তো হইলো ট্রেনের লাইন, সে এটার ব্যতিক্রম যাইতে পারবে না। সে ব্যতিক্রম যাবে কেন? ব্যতিক্রম একটাই, সব ভেঙে ইসলামকে কায়েম করা। যদি ব্যতিক্রম কিছু করতে হয়, সব ভেঙে দাও, আল্লাহর দ্বীন জিন্দা করো। কোরআনই একমাত্র ব্যতিক্রম, কোরআনই একমাত্র ভারসাম্য। এই জন্য গোটা পৃথিবীর প্রতিপক্ষ, পৃথিবীর সমস্ত কাফের, বেঈমান, মুশরিক, মুনাফিক, মুরতাদ, নাস্তিকের প্রতিপক্ষকে ইসলাম বলেন না কি? কোরআন। আর কোন ধর্ম আমেরিকার প্রতিপক্ষ নেই, ইউরোপের, ইসরায়েল, অন্য কারণে নিয়ে মাথা ব্যথা নেই, কারো কোনো মাথা ব্যথা নেই। মাথা ব্যথা কাকে নিয়ে? ইসলাম নিয়ে। ইসলাম এই পরশুদিন ইউরোপের একটি দেশে নারীরা বিদ্রুপ করার জন্য, এই 2 দিন হয়, আপনার খোলা মঞ্চে, নাচের ওপেন মঞ্চে, ওপেন খোলামেলা, আপনার 3 জন নারী একদম বোরখা পরে, হিজাব পরে
একদম আমরা মুসলিম মহিলারা যেভাবে কালো ঢিলে ডালা হিজাব পরে মুখ চোখ ঢাইকা চোখ খোলা থাকে এরকম কইরা স্টেজে আসছে সবার সামনে। আইসা আবার এটা সবার সামনে খুলে ফেলাই দিছে কাপড়টা, মানে বোরকাটা খুলছে, আরে পুরা ওই সাদা গায়িকা নায়িকা নর্তকীর পোশাক যেটা ওইটা তার ভিতরে। এবার সবাই হাসতেছে, হাততালি দিতেছে, মানে বিদ্রুপ করছে ইসলামের বোরখাকে। আর জানে প্রতিপক্ষ ইসলাম, এজন্য কোনোভাবে সব বিভিন্ন নীতি বাক্য বলে, শুধু ইসলাম আনতে দিতে চায় না। তোমাদেরকে এতগুলো যুবক চেষ্টা করলে সবাই মিলে উদ্যোগ নিলে নামাজি কেমনে বানানো যায়, নামাজি হলেই খোদার কসম সে চরিত্রবান হবে, এতে কোনো সন্দেহ নেই।